এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। আপনি মেম্বারের খোঁজেন কি জন্য সেটা বলেন দিন। খুঁজি ওই মেম্বারের একটা সাক্ষাৎকার নেবো। ওনার বাড়ি গেলাম, তা বলছে কনে বাইরে গেছে, তো আপনার কাছে আসলাম। আপনি তো পিএস, হ্যাঁ আপনি যদি বলতে পারেন তাই আপনার কাছে আসলাম। জানেন কনে গেছে মেম্বার? কনে আজ যাবে? দেশের লোকে ধান টান ঝেড়ে বেড়াচ্ছে মনে হয়। ধান ঝেড়ে বেড়াচ্ছে? হ্যাঁ। তা আপনি জাননি? আপনি তো পিএস। আমি পিএস না, এটা আপনার তো বোঝা লাগবে যে আমি পিএস। সে মেম্বার জনগণের ভোট নিয়েছে, জনগণের দায়িত্ব তার, আর আমার দায়িত্ব হচ্ছে মেম্বারের দায়িত্ব আমি নিছি। তাহলে আমি কি জানি ধান ঝাড়তে আমার একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না? ও তাও তো ঠিক। হ্যাঁ। তাহলে কাদের বাড়ি ধান ঝাড়ছে জানেন কি? সম্ভবত ওই মকসেদ বাড়ি ধান ঝাড়ছে। তারপরে নিয়ে চলেন সেখানে। তা চিনতে পারবেন না আপনি, জাতি হবে তাদের চোখে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম। দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি চিনলাম না। আমি সাংবাদিক, টিভিতে আইছি। সব আপনার খোঁজ দিল, তাই আবার নিয়ে আসলাম এখানে। ধান ঝাড়ছেন? ঠিক আছে, এখন কথা হইলো যে আপনি মানে আসিছেন ভালো, তো আমি তো একটু কাজ করতেছি, তাহলে কাজের পরে কথা হবে না? না মেম্বার সাহেব, কাজ তো করবেন ঠিক আছে। আমি যেহেতু টিভিতে আইছি আর আপনি তো এই অর্ডারই মেম্বার, তো ওই আমাদের একটু সাক্ষাৎকার দিতে হবে আপনার। কিসের সাক্ষাৎকার? আপনি একটু আমাদের টিভি চ্যানেলে একটু সাক্ষাৎকার দেন। এই যে জনগণের কাজ করে দিচ্ছেন, খেদমত করছেন, এই জন্যই আপনার কাছে একটু সাক্ষাৎকার নেবো। আপনি একটু কিছু বলেন। জনগণের যে কাজ করে দিচ্ছি এটার জন্য সাক্ষাৎকার দিতে হবে, টিভিতে দেখাতে হবে, এটা আপনার কিডা বলেছে? আর এটা দরকারটা কি? তা না দেখালে আপনার টিভিতে দেখা লাগবে না? আরে বাবা রে, জনগণের ধান ফসল নিয়ে খুব বেকায়দায় আছে। তারা যে দিনের পরে দিন কত পরিশ্রম যাচ্ছে, এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমি ধান ঝাড়তেছি, ওখান থেকে ডাকে আইনে আপনি টেলিভিশনে সাক্ষাৎকার নেবেন, এই কাজের মধ্যেই অন্তত ঝামেলা করা আমি পছন্দ করি নে। এই ধান ঝাড়া শুকনো হয়ে যাক, তারপরে আপনি আমার কাছ থেকে সাক্ষাৎকার নেবেন। কি করছেন মেম্বার সাহেব? আপনি কি কদিন দেখি এই যে আমাদের যে আরও এলাকায় এই যে মাঠে যারা ধানের কাজ করে দিচ্ছে, জনপ্রতিনিধি সেজে যে অনেকে ধান ঝেড়ে দিচ্ছে, তারপর ধান বেঁধে দিচ্ছে, ধান কেটে দিচ্ছে, ওরা আরও উপজা সাংবাদিক ডেকে নিয়ে আসছে যে আমাদের সাক্ষাৎকার নেও। আর আপনি বলছেন যে সাক্ষাৎকার নিতে হবে না, এটা কোনো কথা? যারা এই টেলিভিশন দেখানোর জন্যই করে তাকে তো এরকম টেলিভিশনের সাংবাদিক ডেকে আনতে হয়, কিন্তু যারা জনগণের জন্য করে ওদের তো আর এই সাংবাদিকের দরকার হয় না, কারণ ওদের জনগণ থাকলেই হয়। তো আমার ওই সাংবাদিক পাশে থাকার কোনো দরকার নেই, আমার জনগণ পাশে থাকতে হবে। আর জনগণের বিপদে জনগণের সাথে হয়ে কাজ করতে পারা, এটাই তো ভাগ্যের বিষয়। এটা ওই ছবি তুলে ফেসবুক করিয়ে, ইউটিউব করিয়ে, টিভিটা চ্যানেল করে কোনো লাভ নেই। এটা পৃথিবী দেখে কিন্তু জানে যে এটা উপহাস করা হচ্ছে। ওই যে একজন ধান কাটতে যাচ্ছে আর 10 জন যে ধান চটকাইয়ে চাষির একেবারে টেস মেরিয়ে রেখে আসছে, এটা তো ঠিক না। আর এই আমি যে তোমার সকাল ধরে ফোনে এই কল ঢুকতি আমার সে চার্জও গেছে, নেটওয়ার্কও গেছে। তো যাবে না? তা ফোন কি আমার আছে? ফোনে আপনি পান আমার? ফোন নাই, ফোন কি চুরি হয়ে গেছে? তো এই অর্ডে কি আপনি একটা চোর থাকতে দিয়েছেন? তারা যে শান্তি চুরি করবে, তা সে কি তারা পাচ্ছে আপনার জন্য?
এটা কথা ঠিক যে চোর আমি রাখিনি, তা চুরি ফোন কি হয়েছে? পানিতে ফাইলে দি যাও। ওই রাস্তায় পিসা ফিরতি যে সেই কটের প্যান ছিল, মোবাইলের মধ্যে ছিল, তা চাপ খেয়ে ডিসপ্লে মিলে গেছে সব ভেঙে। প্যান পরবা এমন যে ঢিলে ঢালা প্যান তা না, এমন পরবা যে তোমরা এই ইয়ে করতে বসলি তোমাদের ফোন ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আচ্ছা অসুবিধে নেই, ফোন একটা কিনে দেবো নে। হ্যাঁ, আপনি একটা সাইকেলের বেল লাগাতে পারেন, আপনি আমার ফোন কিনে দেবেন। ও তালি হয়েছে। কবে সে কথা সত্য যে একটু দেরি হবে, হয়তো 2 বছর 3 বছর লাগবে। শুনুন, আমি আপনার একটা বুদ্ধি দিই, ওসব বাদ দিয়ে ওসব কিনে দেওয়া বাদ দেন, আপনার কিনে দেওয়া লাগবে না। আপনি একটা কাজ করেন, আমার কাছে যে সহজে বিয়েটা দিয়ে দেন। বিয়ে দিলেই অন্তত শ্বশুর বাড়িতে চক্ষু লজ্জা হলে আমার একটা ফোন দিবেন, বুঝতে পেরেছেন? কি সাংবাদিক ভাই ঠিক বলেছেন? ভালো যুক্তি তো। কথা সত্য, কথা সত্য। আমি ব্যবস্থা করিয়ে দেবো না ফোনের, ঠিক আছে? হ্যাঁ। এখন মেম্বার সাহেব, তাহলে আপনি সাক্ষাৎকার দেবেন না? আরে বাবা রে, আমি কোন কাজ করতেই হবে। ঠিক আছে, আপনার সাক্ষাৎকার দেওয়া লাগবে না। আচ্ছা, এই যে নেটে যে একটা ভিডিও দেখছি, প্রজার এই যে এই ভিডিওটা কার? চোখে আপনি তো নাকি? না রে ঘুম, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা। আপনারই ভিডিও তো দেখছি, ওই উত্তরপাড়ায় কাজ করছিলেন। হ্যাঁ, এটা আমার ভিডিও। এই নেটে আমরা এই ভিডিও দেখেই তো আসছি আপনার সাক্ষাৎকার নিতে। কিন্তু এই ভিডিও তো আর আমি করিনি। আপনি করেননি মানে তাহলে ছেড়েছে কিটা? এই ভিডিও করেছে হয়তো মানে কোনো জনগণে, কোনো ইউটিউবার, কোনো ফেসবুকার হয়তো ওখানে দেখেছে, সে ভিডিও করে এটা ছাড়িয়ে দিয়েছে। এইটা আপনি দেখেছেন। এখন আমার কথা সেটা না, কথা হলো তোমার ফোন কিনতে হবে না, তো ফোন কিনতে হবে না, আর সাংবাদিকতা করতে হবে না। অবশ্যই ফোন কিনতে হলেও জনগণ দরকার, সংবাদ করতে হলেও জনগণ দরকার। হ্যাঁ। আর জনগণের যদি পাশে থাকতে হয় তাহলে তাদের ধান ঝাড়া দরকার। এখন সবাই মিলে চলেন ধান ঝাড়ি। আচ্ছা, কি মানুষ আপনি, একটা সাংবাদিকের মেম্বার সাহেব। তো তোমার সাংবাদিকতা করার শেষ, দেশ মারা শেষ। এই মেম্বারের পাল্লায় পড়লি ও ধান ঝেড়েই খাতে হবে, ঠিক আছে? তো দাও। এখন সাংবাদিক সাহেব একটু ভাল লাগছে না? মেম্বার সাহেব, আপনি আসলে একটা জিনিস। আপনার মতো জনদরদি মেম্বার আমি আমার জীবনে দেখিনি। কত মেম্বার চেয়ারম্যান মাঠে কাজ করছে, তারা সাংবাদিক ডেকে নিয়ে এসে সাক্ষাৎকার দিচ্ছে, আর আপনি সাক্ষাৎকার দিতে চাচ্ছেন না। আসলে আপনার মতো মেম্বার যদি আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে থাকতো, তাহলে একদম আমাদের দেশটা চেঞ্জ হয়ে যেত। মেম্বার হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো